চেন্নাই টেস্টের পিচ নিয়ে চরম নাটকীয়তা চালাচ্ছে ভারত। স্পিনিং ট্র্যাকে দেখা যাচ্ছে লাল রং, আবার ঘাসও আছে। শেষ অবধি ঠিক কেমন হতে পারে প্রথম টেস্টের 22 গজের আচরণ? মাহাদি হাসানের রিপোর্টে বিস্তারিত। চেন্নাইয়ের উইকেটে স্পিন ধরবে এমন আলোচনা সবখানে, তবে টেস্ট শুরু হওয়ার আগে পিচের চেহারা দেখা যাচ্ছে লাল। রেড পিচ হবার কারণে স্পিনারদের সুযোগ কমবে, কোথাও কোথাও এমন আলোচনা চলছে। আসলেই কি তাই? লাল পিচের প্রকৃত চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে এক্সপার্টরা বলছেন এ ধরনের 22 গজের টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ ব্ল্যাক পিচের তুলনায় এই ট্র্যাক ভাঙে দ্রুত। কাজে পরে ব্যাট করা দলের জন্য টিকে থাকা কিংবা ভালো কিছু করা কঠিন। রেড পিচের শুরুতে ফাস্ট বোলাররা পান বাড়তি বাউন্স, বল ভালো হাইটে আসায় সেরা ব্যাটারদের জন্য আবার সেটা সুবিধের কারণও। সে কারণে শুরুর ইনিংসে পেস ইউনিটের যেমন ফায়দা, তেমনি রান তোলাটা খানিকটা সহজ। গতানুগতিক ব্ল্যাক ট্র্যাকের তুলনায় এই উইকেট যেহেতু ভাঙে দ্রুত, সে কারণে সময়ের সাথে স্পিনাররা হয়ে পড়তে পারে এখানকার মুখ্য চরিত্র, বিশেষ করে যাদের ফ্লাইট কম, গতি বেশি সেসব স্পিনাররা। কারণ গতানুগতিক পিচের তুলনায় রেড পিচে স্পিনারদের বল দ্রুত আসে, টার্নও বেশি। টার্ন আর বাউন্স তৃতীয় বা চতুর্থ দিন নাগাদ ভয়ঙ্কর ধারণ করতে পারে। সাপের মতো আঁকা বাঁকা এ ধরনের ময়দানে সচরাচর কমই থাকে 5 দিন অবধি ম্যাচ করানোর সম্ভাবনা। বাংলাদেশের জন্য সমস্যার নাম দুটা। প্রথমত, ব্ল্যাক পিচে খেলে অভ্যস্ত টাইগাররা। আরেক সমস্যা, চেন্নাইয়ের লাল পিচে ঘাস রেখে দিয়েছে কিউরেটররা। 2019 ট্যুরে ইন্দোর আর কলকাতায় ঘাস রেখে দেওয়ার একই ট্যাকটিক্স নিয়েছিল ইন্ডিয়া। স্পিনিং ট্র্যাক বুঝে একাদশ সাজিয়েছিল টাইগাররা। সিরিজ শেষে দেখা গেছে বাংলাদেশের পড়া 40 উইকেটের মধ্যে কেবল 5টা নিয়েছে ভারতের স্পিনাররা। সেবারের মতো এবারও কি পিচ কন্ডিশন পড়তে ভুল করবে টাইগাররা? বাংলা সেই প্রবাদটা হয়তো প্রাসঙ্গিক, নেড়া প্রত্যেক দিন বেলতলায় যায় না। মাহাদি হাসান, 71।